পতিতা মহিলা শুধু একটু কুকুরকে পানি পান করা জান্নাতে চলে গেছে। এটা ক্ষুদ্র একটা আমল। অঙ্গমতো পাগড়ি না, সাগরি না, জুব্বা না, সুব্বা না, কপালে দাগ না, সাগ না, ইবাদত না, বন্দেগি না, কিচ্ছু নাই ওর জীবনে। শুধু কুকুরকে একটু পানি খাওয়ায়া জান্নাতে চলে গেছে। আবার কষ্ট দিয়া, এটাও বুখারী শরীফে আছে, বিপরীতে কষ্ট দিয়া একটা বিলাইকে মেরা ফেলছে। সারা জীবনের সমস্ত বন্দেগি ডুবছে তো ডুবছে, সিধা জাহান্নামে যায় পড়ছে। এই জন্য ছোট একটা আমল দিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ পার করায় দেবে। আবার ছোট একটা আমলের কারণে ফাঁসায় দেবে, ছোট একটা কারণে ফাঁসায় দেবে। এই জন্য যত শুকরিয়া আদায় করব কম হবে যে আল্লাহ রমজান পাওয়ায় দিছে। আবার শেষ দশকও পাওয়ায় দিছে। আমরা এখন শেষ দশকে আছি, প্রথম বেজর রাত্রে আছি, আজকে 21-এর রাত্রে। আবার কিছু মানুষকে আল্লাহ এতেকাপেও বসায় দিছে। কিন্তু যারা এতেকাপে বসছি তারা দুটা কথা মনে রাখে, নাইলে আপনার মসজিদ থেকে চলে যাওয়া উত্তম হবে। এখানে বসা থেকে কোনো লাভ হবে না। এক হলো যদি আমি সময়ের মূল্যায়ন না করলাম, আর দুনিয়াবি বাজে জিনিস থেকে মসজিদে বসা অবস্থায় নিজেকে না বাঁচাইলাম। যেমন বাজে কথা আছে, বৈশা 2-3 মিলা বাজে কথা বলতেছে, এক সময়ের মূল্যায়ন করলো না। এমনি সমাজের সময়ের মূল্যায়ন অনেক। রমজানে সময়ের মূল্য 1000 গুণ বেড়ে যায়। 70 গুণ তো বাড়েই, আবার 1000 গুণও বেড়ে যায়। আর লাইলাতুল কদরে 1000 মাস গুণ বেড়ে যায়। লাইলাতুল কদর যেমন আজকে বেজর রাত্র, শুক্রবারে আবার বেজর রাত্র হবে। আর যখন শুক্রবারে বেজর রাত্র হয় তো কিতাবে দেখা যায় 90% ভরসা দিয়ে বলা যায়, মনীষীরা লেখছেন ওই রাত্রই লাইলাতুল কদর। ওই রাত্রে তো 1000 গুণ বেড়া যায়, আরে 1000 মাস গুণ বেড়া যায়। 83 বৎসরেরটা মিলে। বিদায় খুব ভালোভাবে বলতেছি, অল্প বয়সের যারা আসছি অতীতে দেখছি এরাই সবচেয়ে বেশি আড্ডা লাগায় কথা বলে, টাইম নষ্ট করে, 1-10 জনকে নষ্ট করে। এদেরকে বলবো বাসায় চলে গেলেই ভালো। এক তো তুমি পরিবেশ নষ্ট করবা, আরেকটা হলো তোমার দ্বারা পরিবেশ নষ্ট হবে। আর নাইলে উপরে চলে যাবে। নিচে বিছনা লাগানোর কোনো দরকার নেই। নিচে ওরা বিছনা লাগাবে যারা সময়টাকে হেফাজত করতে পারবে, আর নিজেকে দুনিয়াবি জিনিসের থেকে। এই জন্য কিছু কিছু জায়গায় আছে বিলকুল কথা বলা বন্ধ। বাংলাদেশে বহুত জায়গায় আছে মোবাইল নিয়ে এতেকাপে ঢুকতে দেয় না, দিলেও চালাইতে দেয় না, খোলা থাকলেও কথা বলতে দেয় না। আছে, ঠিকই করতেছে, এটাই উচিত।
দুটা কাম না করতে পারলে আমার এতেকাপে বসা কোনো লাভ নাই। কেননা এতেকাপে আসা রমজান একটা প্রশিক্ষণের মাস। রমজানটা দিছি আল্লাহ প্রশিক্ষণের জন্য। এই উম্মতকে রোজা দিছেন এমন না, রোজার সাথে সাথে রমজান দিছেন। এই রমজান মাস আল্লাহ কোনো উম্মতকে দেন নাই, কোনো আলেম প্রমাণ করতে পারবে না। চ্যালেঞ্জ দিয়া বলবো, দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারবো না কোন উম্মতকে আল্লাহ রমজান মাস দিছেন। রোজা দিছেন, মাস দেন না। মাস আমাদেরকে দিছেন প্রশিক্ষণের জন্য, আর শেষ 10 দিন দিছেন আরো প্রশিক্ষণের জন্য। এতেকাফ হলো হাই লেভেলের প্রশিক্ষণ। 10 দিন আল্লাহর ঘরের পরিবেশে থাকবে। আল্লাহর ঘরের পরিবেশটা হলো ফেরেশতাদের পরিবেশ। ওই ফেরেশতা সব ফেরেশতা না, ফেরেশতাদের ভিতরে কোয়ালিটি আছে। হাই লেভেলের ফেরেশতাদের পরিবেশ এটা নূরের পরিবেশ, রহমতের ভান্ডারের পরিবেশ। বিধায় এইখানে প্রশিক্ষণের জন্য থাকা, যে 10 দিন পরে বাহির হবে, দিলের আয়নায় যেন সে অনেক কিছু দেখতে পারে। আর যদি ওরকম প্রশিক্ষণ না নিল, তাহলে দেখা যাবে নিজেও বরবাদ হবে, 2-4 জন মানুষকে বরবাদ করবে, এটার বরবাদিও ওর মাথার উপরে লাগবে। জীবন ভর যত তাবিজ আর দোয়া না, কোনো কাজ হবে না। ও উল্টাই থাকবে, কোনোদিন সিধা হবে না। এই জন্য যারা এতেকাপে বসি, এদের কাছে দরখাস্ত হবে, আর যারা বসি নাই এদের কাছেও দরখাস্ত হবে, শেষ আশারা খুব কাজে লাগায়, খুব কাজে লাগাই। নাজাতের পর্ব চলতেছে, মাগফিরাত চলে গেছে, রহমত চলে গেছে, কিন্তু সর্বশেষ সুযোগটা এখনো আমাদের হাতে আছে। নাজাত মানি হলো সর্বশেষ সুযোগ, এরপরে আর সুযোগের কোনো স্তর নেই, সুযোগের কোনো, এরপরে আর সুযোগের কোনো, কি বলে এটাকে, সুযোগের আর কোনো সুযোগ নেই। সুযোগ পাওয়ার জন্য আর কোনো সুযোগ নাই, এটা শেষ স্তর। এই জন্যই তো বলছেন রমজান মিলল না, নাজাত পাইল না, ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলছেন রমজান পাইল, মাপ পাইল না, ধ্বংস হয়ে যাবে। বুঝা গেল ধ্বংসপ্রাপ্ত, ওকে আল্লাহ দেখতেও চায় না। যাকে আল্লাহ দেখতে না চায় তাকে কে দেখবে? এই জন্য খুব দরখাস্ত আমরাও কাজে লাগাই, এতেকাফওয়ালারা কমসে কম এই 2টা জিনিস মনে রাখে। একটা হলো সময়ের মূল্যায়ন, আর একটা হলো নিজেকে মসজিদের পরিবেশের ভিতরে যত ধরনের বাজে জিনিস আছে, দুনিয়াবি কথাবার্তা, 10 দিন মোবাইল না দেখলে কি হবে? প্রয়োজনীয় কল আসলো রিসিভ করেন, রিসিভ তো নিষেধ না, কিন্তু বাজে জিনিস সারাদিন বসে বসে মসজিদে দেখতে থাকে, আর ফেরেশতা লানত করতে থাকে। যে দেখে ওকে ফেরেশতা লানত করতে থাকে, তুই আল্লাহর ঘরে বসে দেখোস। আমি অতীতে দেখে আসছি, বেশিরভাগ ইয়াং যারা বসে, ওরা নিজেরও ডুবে, আরো 10টারে ডুবায় দেয়। পরে দেখা যায় বুইরারাও এটার ভিতরে লেগে যায়, বয়স্করা পর্যন্ত লেগে যায়। জানি না ফেরেশতা ওরে লানত করতেছে। 10 দিন না দেখলে কি হবে?
দুনিয়া যদি কিয়ামত হয়ে যায় তো আপনার কানে কিয়ামতের আওয়াজ আসবে না? আসবে না? কিয়ামত যদি হয়ে গেল দুনিয়াতে তো আওয়াজ আপনার কানে আসবে, চিন্তা করার কোনো বিষয় না। এই জন্য দরখাস্ত, বাকি যারা এরকম করবে এদেরকে বলবো ছাদে চলে যান, বিছনা নিচে লাগান না। আর প্রতিদিন ইনশাআল্লাহ 11:30 থেকে তালিম শুরু হবে, শিখানো 1টা পর্যন্ত। জোহরের পরে আবার কিছু কথা হবে, তারপরও কিছু আমল আছে, যেই তরতিব দেওয়া হয় ওই তরতিবের সাথে সময় কাটাই, তাহলে ইনশাআল্লাহ এতে কাপে রং আসবে। নাহলে রং আসবে না, আসবো আর চলে যাবে। যেমন রমজান মুসলমানের উপরে রং আনতে পারে না, রমজান আসছে কিন্তু মুসলমানের জীবনে রং আসে না। 50% মুসলমানের জীবনে যদি রং আসতো তাইলে দুনিয়ার চিত্র পরিবর্তন হয়ে যেত। 20% মুসলমানের জীবনে রং আসে না। 80% মুসলমান রমজানের রং গায়ে লাগাইতে পারে না। হোলির রং লাগাইছে কিন্তু রমজানের রং লাগাইতে পারে না। বহুত মুসলমান দেখা যাবে হোলির রং লাগাইছে, হোলি তো এই রমজানই হয়েছে, ঠিক না? হ্যাঁ, হোলির রং লাগাইছে কিন্তু রমজানের রং লাগাইতে পারে না, যার কারণে তো মুসলমানের এই অবস্থা। রমজানের রং লাগে না মুসলমানের গায়ে, 20% মুসলমানের গায়ে লাগে না। ভাবছে দুনিয়ার মতো 9-6 করে আখেরাতে পাড়ায় যাবে, এত সহজ? আখেরাত যদি এত সহজই হইতো তাহলে আল্লাহ রসুল কাঁদতেন না, ফাতেমাকে বসায় কাঁদতেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসায় কাঁদতেন না যে আমি তোমাদের কিচ্ছু করার ক্ষমতা রাখি, লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ, কিচ্ছু করতে পারবো না। নিজের প্রস্তুতি নিজে নিয়ে আইসো, নিজের রং নিজে লাগায় আইসো। এই জন্য যারাই আমরা বয়স্ক হয়ে গেছি, বালেগ হওয়ার পরে যদি একদিন পায়া থাকি, হতে পারে একদিনের বিনিময় আমার জন্য জান্নাতও হতে পারে, আবার জাহান্নাম হতে পারে। একদিন যা বললাম না, ছোট একটা আমল জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ছোট একটা আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, যেটার প্রমাণ আল্লাহ দিয়েছেন। কিয়ামতের মাঠে তো কোটি প্রমাণ দিবেন, ছোট একটা আমলের কারণে জান্নাত দিয়ে দিবেন, খুশি হয়ে যাবেন, জান্নাত দিয়ে দিবেন। ছোট একটা আমলের কারণে জাহান্নামে পাঠিয়ে দিবেন, যাও। কেন? ওটা আল্লাহর দিন। ওই দিন পুরা হক আল্লাহ, কাউকে স্বাধীনতা দিবে না। এই জন্য হাদিসে আছে, দুনিয়ায় বলছে কুলতু ফাসামিতু, দুনিয়ায় তোমরা বলছো আমি শুনছি, কিচ্ছু বলি না। আজকে শুধু আমি বলবো, তোমরা শুনবা। ইয়াউমাল ফাসল, প্রত্যেক আমল যদি লাইলাতুল কদরে পড়ে গেল তাহলে ওটা 1000 মাস লেখা হবে, 1000 মাস। চাই ছোট একটা আমল হোক, একবার সুবহানাল্লাহ হোক, 1 টাকা দান হোক, সদকা হোক, ওটা 1000 মাসের সদকা লেখা হবে। সে 1000 মাস করছে। লাইলাতুল কদরের সমস্ত আমল 1000 মাস বলে গণ্য হবে। এই জন্য এটাকে হেলা করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, করতে পারে ও, যে ওর মতো নির্বোধ কেউ নেই, ওর মতো নির্বোধ কেউ নেই। আর বিশেষ করে যাদের সবচেয়ে বেশি করা দরকার ছিল, আমি বারবার বলি এটা, যে যারা দুনিয়ায় কিছু পাইছে ওরা তো সান্ত্বনা মনকে দিতে পারবে। দুনিয়াতে এমপি হয়েছিলাম, মন্ত্রী হয়েছিলাম,
টাকাওয়ালা হয়েছি, বাড়িওয়ালা হয়েছি, গাড়িওয়ালা হয়েছি, কিন্তু এই সংখ্যাটা 18 কোটির ভিতরে কয়জন? কয়জন? বাকি তো আমরা কিছুই পাইনি। আমরা তো কমসে কম এটা লয়ে লইতাম, বিনা পয়সায় বলে আলকাতরাও জামায় লয়। আমরা তো এটা লয়ে লইতে পারতাম, রহমতটা লয়ে লইতে পারতাম, রমজানটা নিয়ে নিতে পারতাম, আর মনে মনে বলতে পারতাম তোমরা এটা নিছো, আমরা এটা নিলাম, দেখি কালকে তোমরা জিতো না আমরা জিতি। এই জন্যই তো আল্লাহ রসুল বসে দোয়াও করছেন গরিবদের ভিতরে উঠায়, আবার এটাও বলছে আমার উম্মতের প্রথম দল যেটা আমার সাথে জান্নাতে ঢুকবে ওটা গরিবরাই ঢুকবে। আমাদের তো লয়ে লওয়া দরকার ছিল, কিন্তু আফসোসের বিষয় গরিবরা তো অভিযোগী হয়ে গেছে। ওদের মাথায় কে এটা ঢুকিয়ে দিল জানি না, যে আল্লাহ আমাকে দিছে কি। এই অভিযোগ নিয়ে ঘুরতে 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 সব হারায় ফেলতেছে। এরকম রমজান হারায় ফেলতেছে, এরকম রোজা হারায় ফেলতেছে, এরকম মাস হারায় ফেলতেছে, এরকম পর্ব হারায় ফেলতেছে। বাঁচতাম শ্রম পেশার মানুষগুলা 20 দিন শ্রম দিত, শেষ 10 দিন যদি সবাই বলতো আমরা শ্রম বন্ধ দিব না, আমরা 10 দিন আল্লাহকে দিয়ে দিই, 20 দিন তো তোমাদের জন্য দিছি, পেটের জন্য দিছি, 20 দিনেরটাকে দিয়া আর 10 দিন পুরা করা যেত না, চালানো যেত না, চলতো না? ঠিক, হ্যাঁ, কম হলেও তো চলতো, অল্প অল্প করেও তো চলতো, না চলতো না? হ্যাঁ, কিন্তু না, এরাও তো শেষ 10 দিন কর্ম ছাড়ে নাই। এরাও যদি ছেড়ে দিত যে 20 দিন খাটছি খাটছি আর 10 দিন খাটবো না, নাজাত লইতে হবে, নাজাতের আশায় যদি 10 দিন কর্ম ছেড়া দিয়া আল্লাহর সামনে যদি পড়া যেত, তাহলে আমার বিশ্বাস নাজাত তো মিলতো। এই শ্রম পেশার মানুষগুলার চোখের পানির কারণে জমিনের পটভূমি চেঞ্জ হয়ে যেত। আর হয়েছে এরকম, হাজারো হয়েছে, ইতিহাসের পাতায় খোঁজলে দেখা যায় হাজারো এই গরিব মানুষের শ্রম দ্বারা। একটা উদাহরণ দিলে দেওয়া যাবে, দিব? চিরালারা যদি চিরা লাগায় চিল্লা না দিত, তাহলে বাংলাদেশে এখন কোন ভিআইপি চিল্লা আলা পাওয়া যেত না। মানেন আমার কথা? না মানেন না মনে হয়, এই যে এরা মানে না। মজদুর পেশার মানুষগুলা যদি পেটে পাথর বান্ধা চিল্লা না দিত, 3 চিল্লা না দিত, গ্রামে গ্রামে না করতো, তাহলে এখন তবকাওয়ারি জমাত চলতো না, এই তবকাওয়ালা লোকগুলা আসতো না। ঠিক যদি 10 দিনের জন্য শ্রম পেশার মানুষগুলা ছেড়ে দিত যে আমরা নাজাত নিব, 10 দিন আর কিচ্ছু করব না, 20 দিন যা আছে ওটা দিয়া বাকি 10 দিন চালায় নিব, তাহলে আমার বিশ্বাস আমার সমাজের ওই লোকগুলো ঢুকতে বাধ্য হতো, ওদের জন্য দরজা খোলা যেত। তাইলে এই মার্কেটের মালিকরাও, যারা মালিক আছে এরা পর্যন্ত ঝুঁকা যেত, বলতো শ্রমিকই যখন ঝুঁকা গেছে আমরা না ঝুঁকা যাবো কই, না শ্রমিক তো নাই, আমরা একা কি করব, আমরাও ঝুঁকা যাই, ওরা যেই রাস্তায় গেছে আমরা ওই রাস্তায় যাই, ঝুঁকা যেত। কিন্তু আফসোস তো আমরাই এদেরকে বুঝাইতে পারি না। আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, এই 10টা দিন খুব কাজে লাগাই, নাহলে বড় আফসোস করতে হবে।
এটাই আমাদের সামনে শো করা হবে একটা একটা করে। আর ওই দিন চক্ষু কপালে উঠবে, ওই দিন বুঝে আসবে, হ্যাঁ কথা তো সত্যই, এতটুকু তো হয়ে গেল। যেমন হাদিসে আছে আল্লাহ জান্নাত দেখাবে, বলবে এটা কার? এটা ছিল তোমার। বলছে দেন, যদি আমি খানা চাইছিলাম, যদি তুমি এক লোকমা দিতা তাহলে দিয়া দিত, তুমি তো আমাকে এক লোকমাও দাও নাই, কার ধাক্কা দিয়ে বের করে দিছো। তো বলবে কার ধাক্কা দিয়ে আপনারই বাড়ি করলাম কি করে? আপনি যাবেন আর খানা দিব না, ভিডিও দেখাবে, এই যে আমার নাম লয়া চাইছিল, আল্লাহর ওয়াস্তে এক লোকমা দেন, তুমি দেও না, কার ধাক্কা দিয়ে বাড়ি করে দিছো, ওটা আমিই চাইছিলাম তোমার কাছে। আল্লাহর নামে চাওয়া মানে আমিই চেয়েছিলাম। রূপটা যদিও তোমার প্রতিবেশীর রূপ ছিল, তোমার দেশের মানুষের রূপ ছিল, তোমার বাসার মানুষের রূপ ছিল, তোমার বাসায় বলতেছিল, কিন্তু বলতেছিলাম আমি, চাইতেছিলাম আমি, তুমি দিলেই তোমাকে জান্নাত দিয়ে দেবে। আরেকজনকে দাঁড় করায় বলবে জান্নাত, বলছে দিয়া দেন, দিতাম যদি একটা পুরান কাপড় আমারে পড়ায় দিতাম। ওরও এরকম চিত্র দেখায় দিল যে তোমার কাছে একটা পুরান কাপড় চেয়েছিল, একটা পুরান লুঙ্গি দিয়া দিয়া, কিন্তু তুমি আমাকে মা কাসাও টানি, তুমি আমাকে কাপড় পরাও নাই। কিন্তু আল্লাহর ইহসান, দয়া, যে আল্লাহ কখনো বান্দাকে নিজের রহমতের সীমানা থেকে বাহির করতে চান না। এই জন্য কোরআনে ঘোষণা দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইঙ্গিত দিছেন যে তুমি নৈরাশ হলেও হতে পারো, কিন্তু আমি তোমাকে রহমত থেকে নৈরাশ করব না। মানুষ অধৈর্য হয়ে আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারে, কিন্তু বান্দা যতই গুনাহ করুক, আল্লাহ বান্দাকে রহমত থেকে কখনো নৈরাশ করেন না। এটা আল্লাহর এত বড় ইহসান, এত বড় দয়া, এত বড় মায়া, এত বড় স্নেহ, এত বড় ভালোবাসা, যেটা মানুষ চিন্তা করতে পারে না, যেটা কত বড় ভালোবাসা। যে মানুষ এক সময় অধৈর্য হতে হইতে 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 নিরাশ হতে পারে, কিন্তু বান্দা গুনাহ করতে 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 সীমাও যদি ছাড়ায় ফেলে, তারপরও আল্লাহ বান্দাকে রহমত থেকে নিরাশ করেন। এই জন্যই ঘোষণা দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নৈরাশ হও না। এটা আল্লাহর বহুত বড় ইহসান যে আল্লাহ কাফের থেকে কাফেরকেও, গুনাহগার থেকে গুনাহগারকেও, জালেম থেকে বড় জালেমকেও আল্লাহ রহমত থেকে নৈরাশ করেন না। বরং এটা বলা যেতে পারে যে আল্লাহর রহমত সবসময় তার দিকে তাকায়া থাকে, যে সে ইশারা করবে আর রহমত ছুটে যাবে। আর এটার প্রমাণও দুনিয়াতে আছে। ইশারা করতে দেরি, রহমত ছুটে যেতে দেরি করেন না। ইঙ্গিত দিতে দেরি, রহমত ছুটে যেতে দেরি করে না। এরকম অনেকগুলো কাহিনী দেওয়া যাবে, নাইলে যুক্তি এটা বলে যার জন্য সমগ্র জগৎ তৈরি, যিনি আল্লাহর কাছে মাহবুব,
এটা বলা যায়, যদিও শব্দটা আল্লাহর জন্য সমুচীন না। আল্লাহ বন্ধুর জন্য আশেক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা আনতে যাইতেছেন, ওনাকে হত্যা করতে যাইতেছেন। উচিত ছিল আরে রহমত থেকে যুক্তি এটা বলে অনেক দূরে ফেলায় দেয়, কিন্তু রহমত মনে হয় তাকাই ছিল যে একটু ইশারা করবে আর ডাইকা নিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাই করছেন, একটু ইশারা করছেন, রহমত ডাইকা নিছে। এরকম প্রত্যেক ব্যক্তি, এই জন্য এটাই সত্য। মানুষ অধৈর্য হয়ে এক সময় ধৈর্য হারায় নৈরাশ হয়ে যায়, কিন্তু আল্লাহ বান্দাকে নৈরাশ করে না। সেই বান্দা যত বড় গুনাহগার, নাইলে কেন বলতেন, নাইলে কেন বলতেন এটা হাত্তা ইউগারগির, কণ্ঠ ডালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের রহমত তোমার দিকে তাকায় থাকবে, তোমার অপেক্ষায় থাকবে, তোমার ইশারার অপেক্ষায় থাকবে। তুমি ইশারা করবা, রহমত চলে আসবে। এই জন্য মেরে দোস্ত, রমজানের রাতগুলা পুরাটাই রহমতের ছিল। আর শেষ দশক তো কোনো কথাই নেই, আরো বেশি যেন উছলায় পড়তেছে। মাটি ফাইটা যেরকম বাহির হয়ে পানির ভিতরে একটা লেয়ার আছে, এটাকে ইংলিশে জানি কি বলে, যেখানে যাওয়ার পরে পাইপে আর মোটর লাগে না, পানি এত স্পিরিটে বাহির হয় 5-7 তলা পর্যন্ত পৌঁছা যায়। স্পিলিং লেয়ার না কি লেয়ার বলে এটা, হ্যাঁ ঠিক না? অর্থ হইল ওই পর্যন্ত পাইপ চাইতে দেরি, পানি উছলায়া উঠতে দেরি করে না। রমজানের রাতগুলা যেন এরকমই, রহমত উছলায়া পড়তেছে। শেষ দশক তো আরো, আর ওটার ভিতরে বেজর রাতগুলা আরো, একটার থেকে একটা বেশি রহমত উছলায়া পড়তেছে। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো এটা, এই রহমত গুলাকে কাজে লাগানো, কাজে লাগানো। নাইলে তো আল্লাহ এই কথা কালকে বলতে পারবে যে আমি তো বলেই দিছি, আমি যতই রাগ হই, কিন্তু আমার রাগের থেকেও আমার রহমত কয়েক কোটি গুণ আগে। সাবাকাত রহমতি আলা গজবি, কয়েক কোটি গুণ আগে আমার রহমত আগে। রহমতই তো দিছিলাম, পুরা রমজান তো রহমতই রহমত, বরকতই বরকত, আতাই আতা, দিতেই আছে। চাওয়া ছাড়াই তো ডেলি ইফতারির সময় 10 লক্ষ লোক সিলেক্ট করে মাফ করে না। ওদেরকে মাফ করেন যারা মাফ চাই নাই। আল্লাহর সিলেকশন 10 লক্ষ লোক, 10 লক্ষ লোক জানেও না যে সে সিলেকশনে পড়ছে। এই জন্য মেরে দোস্ত, জীবন বড় দামি, আফসোস বড় হবে, আফসোস কালকে বড় হবে যে বালেগ হওয়ার পরে একদিন সময় পেয়েছে, যদি সঠিকভাবে না কাটাইতে পারে তাহলে একদিনে সে আফসোস করবে, একদিনের জন্য।
আর একদিনই পেয়েছে, সঠিক লাগাইছে, একদিনের বিনিময়েই জান্নাত দিবে, তাও চিরদিনের জন্য দিবে। কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, এককভাবে দিবে, কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কোনো অপোজিশন নাই এখানে। এরকম জান্নাত। এই জন্যই আল্লাহ রসুল খুব জোর দিতেন রমজানের ব্যাপারে, রোজার ব্যাপারে। রোজার চেয়ে বেশি রমজানের জোর দিতেন, যে রমজান আসতেছে। তোমার 80 বছরের জীবন পরিপূর্ণ হওয়ার পরেও, হিসাব কিতাব মিলায়া দেওয়ার পরেও আরো 3 বছর তোমার কাছে বেশি থাকতো। কেন? এক লাইলাতুল কদর 83 বছর, 4 মাস। আল্লাহ সুযোগ 2 কারণে দেয়। একটা হলো যারা সৎ ব্যবহার করে তাদেরকে আল্লাহ কাছে করে। এই রমজানে বহুত মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, যাদের গলায় মাগফিরাতের প্লে কার্ড লেখা থাকবে। বড় বড় জায়গায় যাওয়ার আগে, ঢুকার আগে কার্ড দিয়া দেয়, কার্ড। প্রধানমন্ত্রীর ইফতারির দাওয়াত পান নাই তো, যারা পাইছে ওদেরকে জিজ্ঞেস করে, যাওয়ার আগেই কার্ডটা বাড়িতে পাঠায় দিছে, বলছে এইটা গলায় লাগায় যায়, তাহলে রাস্তায় কেউ আপনাকে আটকাবে না, সবাই বুঝবে উনি প্রধানমন্ত্রীর গেস্ট। তো কারো গলায় রমজানে মাগফিরাতের কার্ড থাকবে, নাজাতের কার্ড পড়ায় দেবে। যদিও আপনি দেখবেন না, আমি দেখবো না, কিন্তু মালাকুল মউত যখন আসবে তো ও দেখবে যে এর গলায় কিন্তু কার্ড লাগানো। জানা তেনা ব্যবহার করা যাবে না। 10 জনের লোকে যেরকম ব্যবহার করি, এর সাথে এরকম ব্যবহার করা যাবে না। এর সাথে ব্যবহারের ধারা ভিন্ন। হাদিসে আছে, শব্দ আছে, আমিল মুআমিলাতা উম্মিল হানুন। একজন দয়াবতী মা সন্তানের যাতে যেরকম ব্যবহার করে, ঠিক মালাকুল মউত এই ব্যক্তির সাথে এরকম ব্যবহার করে। এটা হাদিসের শব্দ। ইয়ামিলুহু মুআমিলাতা উম্মিল হানুন। দয়াবতী মার মতো ব্যবহার করবে। কেন? ওর গলায় কার্ড লাগানো আছে, মাগফিরাতের, নাজাতের কার্ড লাগানো আছে, রহমতের কার্ড লাগায় দিবে। ও না দেখলেও, কেউ না দেখলেও মালাকুল মউত দেখবে, সৃষ্টি দেখবে। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। যেমন আমাদের জাতি বুঝতে চায় না, কিন্তু বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়াতে কোথাও হয় না। ওয়াজ কোথাও হয়। জুমার দিন বুঝায়, ওয়াজে বুঝায়, পীর মাশায়েখরা বুঝায়। কত ধরনেই তো মানুষকে বুঝাইতেছে, কিন্তু বুঝ ধরে না, কারো বুঝ ধরে না। তো লম্বা বুঝায় কি লাভ হবে? শুধু সময় লস হবে। এর চেয়ে নিজে নিজে বসে আল্লাহ আল্লাহ করলে নিজের লাভ হবে। আর যে বুঝার, সে অল্প কথায় বুঝবে। আল্লাহ সুযোগ পাওয়া দেয় 2 কারণে। একটা হলো বন্দাকে কাছে করার জন্য, যদি বন্দা সুযোগকে সদ্ব্যবহার করে। কিন্তু একটা কথা আছে, আল্লাহ বাধ্য করবে না, সুযোগটা শুধু আইনা দিবে, সুযোগটা পাওয়ায় দিবে। যেমন আজকে আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ায় দিয়েছে, আজকে বেজর রাত্র, কিতাবে এটাই লেখা আছে।
বেজর রাত্র যদি শুক্রবারের রাত্রে হয় তাহলে বেশিরভাগই এটা লাইলাতুল কদর এই রাত্রেই হবে। আর আজকের দিনের সূর্য এটাই বুঝাইতেছিল। আজকে সারা দিনে একবারও সূর্য খা খা করে ওঠে নাই। সারা দিনই যেন আকাশটা মেঘাচ্ছন্ন, মেঘা সূর্য ছিল কিন্তু তেমন আলো। যারা বাইরে ছিল ওগুলো জিজ্ঞেস করেন, আমি তো ভিতরে ছিলাম, তারপরও বলতেছি যারা বাহিরে ছিল ওগুলো জিজ্ঞেস করেন, কি আজকে সূর্য প্রখর ছিল? হ্যাঁ, মিটি মিটি ছিল, ঠিক না? ওই দিক দিয়েও বোঝা যায়। আর কিতাবে যেটা লেখা আছে, আল্লামা রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই দলিল প্রমাণ দ্বারা যেটা লেখছেন, যে যেই বেজর রাত্র শেষ 10 দিনে জুমার রাত্রে হবে, গত বৎসরও কিন্তু একটা বেজর রাত্র জুমার রাত্রে গেছে। এই বৎসরও কিন্তু এই জুমার রাত্রে বেজর রাত্র। তো যখনই বেজর রাত্র জুমার রাত্রে হবে, বেশিরভাগ এটা বলা যায় যে লাইলাতুল কদর এই রাত্রেই। আজকে 23তম রাত্র, কত? 21 গেছে গা, আজকে 23, তারপরে 25, তারপরে 27। ওটা শুক্রবারের রাত্রে আসবে না, আজকেই শুক্রবারের রাত্র আসবে। এই জন্য আমরা বলতে পারি সুযোগটা আল্লাহ আমাদের কাছে আইনা দিছেন, আমার ইচ্ছার উপরে ছেড়া দিছেন। আমি সৎ ব্যবহার করলে আল্লাহর কাছে হব, আমি সৌভাগ্যবান হব। আমি আজকে হাসতে না পারলেও কালকে হাসব। আজকে হয়তো দুনিয়ার ঝাই ঝামেলা, টানা হেসরা, অভাব অনাটন, চাহিদা শাহিদা কারণে আমি হয়তো হাসতে পারবো না। বহুত বাবা আছে হাসি এখন থেকেই বুঝা গেছে যে ঈদ তো আসতেছে, কিন্তু ছেলে সন্তান বিবি বাল বাচ্চাকে যতটুকু দেওয়ার অতটুকু দেওয়ার ব্যবস্থা তো আমার কাছে নাই। তো সে এখন থেকেই তার হাসি উড়া যেতেছে, ঠিক না? কিন্তু লাইলাতুল কদর যদি, রমজান যদি মূল্যায়ন করলো, লাইলাতুল কদরকে যদি কাজে লাগাইলো, তাহলে দেখা যাবে কালকে হাসবে, মৃত্যু লগ্নে হাসবে, কবরে হাসবে, কিয়ামতের মাঠে হাসবে, আর জান্নাতে তো হাসবেই হাসবে। এই জন্য সুযোগ আল্লাহ নিয়ে আসছেন, প্রথম কারণ এটা। আর দ্বিতীয় কারণ হলো সুযোগ নিয়ে আসছেন হয়তো আমাদেরকে ধরার জন্য। আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সুযোগ আমার বিরুদ্ধে চলে যাবে। এজন্য আল্লাহ বলছে কোরআন পক্ষে যায়, কোরআন বিরুদ্ধে যায়। কোরআন পক্ষে যায়, কোরআন আবার হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন পক্ষে যাবে, হাফেজদের কোরআন পক্ষে যাবে। পক্ষে যখন যাবে তো জান্নাতের সবচেয়ে উঁচা বিল্ডিং পাবে। যেরকম ঢাকা শহরের মতিঝিলের এদিক দিয়ে গেলে সবাই খালি মাথা উঁচা করে দেখে, এত বড় বড় বিল্ডিং। গ্রাম থেকে যারা আসে ওরা কি করে, গুলশান 1 নম্বর 2 নম্বরে গেলে সবাই খালি মাথা উঁচা করে দেয়, এত বড় বড় বিল্ডিং, ঠিক না? আর দুবাই সুবাই গেলে জান্নাতও সবাই মাথা উঁচা করে দেখবে, দেখবে হাফেজ গো বিল্ডিং সবচেয়ে বড়, যদি কোরআন ওর পক্ষে যায়। আর যদি বিরুদ্ধে চলে যায়, আবার শুধু বড় বড় বিল্ডিং না, একটা সোসাইটি দিবে আল্লাহ হাফেজদেরকে, বিশেষ একটা সোসাইটি।
সোসাইটি বোঝেন, এরিয়া বিশেষ এক জায়গায়। হ্যাঁ, ওটা হাফেজদের কি হবে? দুনিয়া তো আছে, বড় বড় লোকের আছে অবকাশ কেন্দ্র, অবকাশ কাটানোর জায়গা। অবকাশ বোঝেন? যেমন দেখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছুটি কাটাইতে কোথায় চলে যায়? ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, ঠিক না? কিন্তু আমেরিকালারা কই যাবে? আমেরিকার চেয়ে তো উন্নত কোনো দেশ নাই, ঠিক না? তো ওদের অবকাশ কাটানোর জায়গা আছে, সুন্দর করে বানায় রাখছে অবকাশ কাটা। এখানে যেমন বিক্রমপুরের মানুষ গ্রামে বাড়ি বানায় রাখছে চোখে পড়ার মতো, ঠিক না? ওইখানে ছুটির দিন কাটায় কি বারবিকিউ করে যায়, ঠিক না? ছুটির দিন কাটায়। হাফেজদেরকে এরকম একটা সোসাইটি দিবে জান্নাতে, ও অবকাশ কাটাইতে যাবে। যদি কোরআন পক্ষে যায়, আর যদি বিরুদ্ধে গেল তাহলে তো না। এই জন্য সুযোগ আল্লাহ দিছেন, পক্ষে নেই, আল্লাহ বাধ্য করবে না। হ্যাঁ, এতটুক মেহেরবানি করছেন যে মসজিদে আইনা বসায়া দিছেন, এটা আল্লাহর মেহেরবানি। মসজিদে আইনা এতে কাফে কি করছেন? এটা আল্লাহর মেহেরবানি। এতটুক মেহেরবানি করছেন যে আপনাকে টাইনা মসজিদে আইনা নামাজের কাতারে দাঁড় করায় দিছে, এটা আল্লাহর মেহেরবানি। এটা আল্লাহর মেহেরবানি যে আপনার আল্লাহ নিজের ঘরে আপনাকে ডাইকা আইনা কাতারে দাঁড় করায় দিছে, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। কাটাবেন তো, লাগাবেন তো। অল্প কয়েকটা দিন হাতে আছে। আজকে 23 তারিখের রাত্র, 23 রোজা শুরু হবে আজকের রাত্রের থেকে। 23, 24, 25, 26, 27, 28, 29, 7 দিন আছে। কয়দিন? আজকে হাফেজরা 26 পারা পড়ছে, 27, 28, 29, 30 আর 4 দিন পড়বে কোরআন খতম। এই জন্য কাজে লাগাই, নাইলে বড় আফসোস করতে হবে। আল্লাহ কাজ, সে তত বেশি গুনার থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ স্মরণ এরকম একটা জাদু, এটা যার দিলের ভিতরে বসা যায় আর যে আল্লাহকে স্মরণ করতে থাকে, তো এটা হলো আল্লাহ স্মরণের ফজিলত, আল্লাহ স্মরণের ম্যাজিক, যে আল্লাহ তাকে গুনার থেকে বাঁচায় দিবে। এই জন্য প্রথম তো নিয়ত করি যে জিকিরের অভ্যাস করব। জিকির মনে মনে হইতে পারে, মনে মনে জিকিরও আল্লাহর কাছে গ্রহণযুক্ত। এই জন্য কোরআনে খুফিয়া শব্দ আছে, চুপে চুপে, লুকায়া লুকায়া, মানে মনে মনে আল্লাহর জিকির করা। একটা হলো যখন দরকার, সুযোগ হবে, তখন তো পড়বে, জিকির করবে, যা করণীয় তা করবে। কিন্তু হাঁটতে, চলতে, উঠতে, বসতে যতক্ষণ সজাগ থাকবে, মনে মনে আল্লাহ জপতে থাকা। শুধু আল্লাহ আল্লাহ জপলো, যেই কোনো তসবিহ জপলো, আর ইস্তেগফার যদি জপলো তাহলে তো কোনো কথাই নেই। ইস্তেগফার যদি জপলো, এই জন্য যে যত গুনার থেকে বেঁচে থাকবে, যে যত গুনার থেকে বেঁচে থাকবে, যেমন এখন বেঁচে আছি, বাইরে যেও বেঁচে থাকতে হবে। আর গুনার থেকে যখন বাঁচবে,
তখন সবচেয়ে বড় সব ফায়দা যেটা হবে, আল্লাহ সঙ্গ মিলবে। সঙ্গ, আল্লাহ তার সঙ্গে হবে। এই যে মাইয়াত, আল্লাহ সঙ্গে হওয়া, এটা গুনার দ্বারা বাঁচার থেকে হবে। আর গুনার থেকে বাঁচতে পারবে জিকির দ্বারা। আর জিকির যখন করবে তো আনা মা মান যাকারানি ফাযকুরুনি, আনা মা মান যাকারানি, যে জিকির করবে আল্লাহ তার সঙ্গে হয়ে যাবে। শুধু সঙ্গে হবে না, সে যেমন আল্লাহকে জপতেছে, স্মরণ করতেছে। কোরআন বলে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আবার কন্ডিশনও দিছে, তুমি মনে মনে করলে আমিও মনে মনে করব। তুমি মানুষের সামনে করলে আমিও ফেরেশতাদের সামনে করব। তুমি মজলিসে করলে আমিও ফেরেশতাদের মজলিসে করব। আর এটার বড় লাভ, এটার বড় লাভ এক হাদিসে লেখা আছে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে যে আমি অমুককে মহব্বত করি, কেননা সে সদা সর্বদা আমাকে স্মরণ করে, তুমিও একে মহব্বত করো। এই ঘোষণা প্রত্যেক আকাশে হয়, সমস্ত ফেরেশতার সামনে হয়, ফেরেশতারা তাকে মহব্বত করে। তারপরে জমিনে ঘোষণা হয়, সমস্ত সৃষ্টির ভিতরে তার গ্রহণযোগ্যতা আল্লাহ সৃষ্টি করে। এমনকি সৃষ্টি পর্যন্ত তাকে স্মরণ করতে থাকে। আরো অনেক ফায়দা আছে, এমনকি জমিন পর্যন্ত তাকে স্মরণ করে। মারা গেলে জমিন পর্যন্ত কাঁদে, আকাশ পর্যন্ত কাঁদে, এর মধ্যে যা আছে সবাই কাঁদে। হ্যাঁ, যেই ফেরেশতারা কাঁধে বসা আছে, বলবেন এদের ডিউটি শেষ? বলবে না, এরকমও কিতাবে লেখা পাওয়া যায় যে ফেরেশতাদেরকে এতদিন বলবে আল্লাহ, এতদিন তো দুই ধরনের লেখা লেখতা, কখনো গুনাহ কখনো নেক, এখন থেকে কিয়ামত পর্যন্ত খালি নেক লিখতে থাকো। এই জন্য সবার কাছে দরখাস্ত, আমি বারবার একটা কথা বলি, এই মজমায় যারা আছে, ঢাকা শহরের কোনো রতন এখানে নাই। রতন চেনেন? কি রতন হাজি? আরে রতন বাংলা চিনেন? রতন বাংলায় কারে কয় চিনেন? কি কারে কয়? হ্যাঁ, ধনবান, ধনাঢ্য, দুনিয়ার লাইনে হোক, টাকার লাইনে হোক, পদের লাইনে হোক, এরকম কোন রতন ঢাকা শহরের এই মজমায় নাই। যারা আছে সাধারণ মানুষই আছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওরা তো দুনিয়া পায়া মনকে সান্ত্বনা দিল, আপনি কি পায়া সান্ত্বনা দিবেন? অধিকাংশের তো এরকমই আছে, আর পাওয়ার কোনো সুযোগও মনে হয় নাই, বয়স হয়ে গেছে, আর কি পাবে, ঠিক না? শিক্ষাগত যোগ্যতা এরকম নাই যে কিছু পাবে। কিছু জিনিস পাইতে হইলে তো কিছু জিনিস লাগে। কয়জনের ভিতরে এখানে এরকম আছে যে হাই এডুকেশন লয়ে বসা আছে, সার্কুলেশন হইলে কোথাও না কোথাও একটা পাবে, এরকম তো কেউ এখানে কয়জন আছে? নাই। দুনিয়ার কি পাইছি? যেটা ফ্রিতে দিতেছে, সহজে নেওয়া যায়, ওটা নিয়ে নেই না কমসে কম।
তাইলে তো বলতে পারবো তোমরা এটা নিয়ে খুশি হয়েছো, আমরা এটা নিয়ে খুশি হয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম বলছেন, তোমরা দুনিয়া লয়া খুশি, আমরা আখিরাত লয়া খুশি। তোমাদেরটা ক্ষণস্থায়ী, আমাদেরটা চিরস্থায়ী। তোমাদের মজা শেষ হয়ে যায়, আমাদের মজা কোনোদিন শেষ হবে না। ওটা নিয়ে নেই, কোন ধনে পড়ে আছি, দুনিয়াও পেলাম না, আখিরাতও পাবো না। মরার পরেও ঘাড় ধাক্কা, মৌতও ঘাড় ধাক্কা, কি লাভ হবে? বুঝতাম দুনিয়ার সমস্ত মৌজ ফুর্তি স্বাদ পাইছি, বা পাওয়ার মতো সুযোগ আছে, নাই তো। কয়জনের সুযোগ আছে? একজনেরও নাই এই মজমা। কি আছে নাকি রাগ হয়ে গেলেন? নাই। তাহলে আখিরাত নিয়ে নেই। পাইলেও কতটুক পাইছেন? কতটুক? দুই চারজন হয়তো বলবে বাড়ি আছে, কতটুকুর বাড়ি, কত বড় বাড়ি, কয় টাকা ভাড়া ওঠে? কোনো মতে জীবন চলে, এমন তো না যে বাড়ি আছে বললেই মন চাইলেই বিরাট একটা প্যারাডো কিনে নিয়ে আইতে পারবে। রাগ হয়ে গেলে ভালো মতে বোঝেন, কাজে দিবে। দুনিয়া তো পেলাম না, আখেরাত তো সহজ ছিল। এই রমজানে তো সহজ ছিল, এই দশকে তো সহজ ছিল, এই রাত্রগুলাতে তো সহজ ছিল। ইচ্ছা করলে জান্নাত কামায় নিতে পারতাম। সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালীতে রু না আসে সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত হুশ আসে সুযোগ আছে। বেহুশ হয়ে গেলে হয়তো সুযোগ হারায় যাবে। যতক্ষণ হুশ আছে সুযোগ আছে। মনের থেকে যদি আমি চাইতে পারি সুযোগ আছে, জান্নাত মিলবে। কেননা জান্নাত দিলে তো আল্লাহ লস নাই, না দিলেও তো লাভ নাই। আল্লাহ কি জান্নাত বাড়া দিয়ে চলবে? যে আমাগরে দিলে লস হয়ে যাব, বাড়া কোনা যাব? আল্লাহ কি জান্নাত বাড়া দিব? না মনে হয় দিব, ঠিক না? দিব না। আমেরিকা লাগরে ডলার পাইব, ইংল্যান্ড লাগরে দিব না, পাউন্ড পাইব। ইউরোপ লাগরে দিব না, ইউরো পাইব। আল্লাহ তো ভাড়া দিব না, আল্লাহ তো আমাদেরকেই দিতে চায়। আল্লাহর রসুল বলছে, আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার আর আমার উম্মতের জন্য বানানো হয়েছে। আমার কাছে রেওয়ায়াত আছে। আবার এটাও বলছে, দুনিয়া আমার জন্য বানানো হয়েছে। দুনিয়া আমার জন্য, জান্নাতও আমার জন্য। দুনিয়া আমার উম্মতের জন্য, জান্নাতও আমার উম্মতের জন্য। এত লম্বা দুনিয়া কোন উম্মত ভোগ করে নাই। 1500 বছর হয়ে গেছে আমাদের দুনিয়া ভোগ করতে করতে। এত লম্বা সময় কোন উম্মত দুনিয়া ভোগ করে নাই, কোন হুজুর দেখাইতে পারবে না। আরো না জানি কতদিন আমরা ভোগ করব। তো জান্নাত তো সহজ ছিল, কিন্তু আফসোস লেনেওয়ালা নাই। লেনেওয়ালা নাই, লইতেছে না, লইতে চাইতেছে না। খালি ফর্মালিটি দেখায়, ভাবভঙ্গি দেখায়। যদি জান্নাত নেওয়াই ইচ্ছা হতো, তাহলে তো ওই যে বললাম না, তাহলে যেমন আজকে গুনার থেকে বেঁচে থাকতেছে, মনে মনে নিয়ত করা ফেলতো এরকমই গুনার থেকে বেঁচে থাকবো, এরকমই জিকিরের অভ্যাস করব, যে সদা সর্বদা আমার মনের ভিতরে আল্লাহ জপতে থাকে, মন যেন আল্লাহ আল্লাহ বলতে থাকে। আর যত বেশি আল্লাহ আল্লাহ বলবো, যত বেশি আল্লাহ আল্লাহ বলবো,
তত আল্লাহ আমার সঙ্গে হবে। আল্লাহ আমাকে স্মরণ করবে, মনে মনে করবে, সৃষ্টির সামনে ফেরেশতাদের সামনে করবে, ফেরেশতাদের মজমায় করবে, এমনকি সৃষ্টির সামনে করবে। এই জন্য মেরে দোস্ত, ভালো মতে বুঝি, অভ্যাস করি। যে কয়টা দিন হাতে আছে, অনেক আছে, অনেক অনেক আছে। আজকে 23-25 রাত্রি, কালকা 25 রোজা, আরো 5 রাত্রি 5 দিন আছে। আশা করি 30 হলে, আশা করি 30ই হবে, হইলেই তো লাভ, ঠিক না? এই জন্য এখনো অনেক সময় হাতে আছে। যদি আমি ফিরতে চাই, যদি আমি ফিরতে চাই, তো অনেক সময় আমাদের হাতে আছে। এই জন্য খুব মনের থেকে তওবা করি, খুব মনের থেকে তওবা করে অঙ্গীকার করি যে এই কয়দিন যেরকম গুনার থেকে বেঁচে ছিলাম, বাইরে যাইও এরকম গুনার থেকে বাঁচব।